মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, আমার নবী পাকের নিজের হৃদয়ে রাখুন। যাদের দিলে রাসূল থাকবে তারা কত সম্মানিত হবে শুনুন। এ যুবকেরা, তরুণেরা, আজ নতুন নয়, আল্লাহ দিনের উপরে টার্গেট করা, মসজিদকে টার্গেট করা, মাদ্রাসাকে টার্গেট করা, এটা আজকে নতুন নয়। কেউ হালকা হালকা করে করছিল, তখন আমরা ট্রিটমেন্ট করিনি, তাই রোগটা এখন একটু বড় হয়ে গেছে। তবে মনে রাখবেন, যুগ যুগ ধরে জালিম অত্যাচারী সন্ত্রাসীরা হক নবীদের উপরে, ইসলামের উপরে, মানবতা, সভ্যতা, ধর্মের উপরে, আল্লাহর ঘরের উপরে, মসজিদ, মাদ্রাসা, কোরআনের উপরে বারবার আঘাত দিয়েছে। এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার আগের একটা ওয়াকিয়া আপনাদের শোনাই। আল্লাহ পাক আমার নবী পাককে সবার আগে তৈরি করেছে। আমার আল্লাহ পাক আমার নবী পাকের নূর মোবারক থেকে পুরো কায়নাতকে তৈরি করেছে। মনে রেখে দেবেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের দরবারে একবার আসলেন। এক তারিখে আসার সময় আমার নবী জিজ্ঞাসা করেছিলেন, ও হযরতে জিবরাইল, আপনার বয়সটা কত? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর, এমনি ভাবে তো আমি বলতে পারবো না, তবে হ্যাঁ, একটা নমুনা আপনাকে বলতে পারি। আল্লাহ যখন আমাকে বানিয়েছিল, কোনো কিছুই আল্লাহ পাকে ছিল না, শুধুমাত্র আল্লাহ পাকের আরশ ছিল। ওই আরশের নিচে একটা নূরের পর্দা ছিল, ওই পর্দার নিচে আমাকে আল্লাহ থাকতে দিয়েছিল। আমি জিবরাইল যখন চোখটা খুলেছিলাম, ওই পর্দা দিকে যখন নজরটা পড়লো, আমি জিবরাইল অবাক হয়ে গেলাম। ওই পর্দার মধ্যে একটা নূরের ঝলক দেখেছিলাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাককে বলতে লাগলেন, এ আমার রাসূলুল্লাহ, ওই তারাটাকে দেখার পরে আমি জিবরাইল ওই তারাটার বড় দিবানা হয়ে গেলাম। ওই তারাটাকে বড় দেখার জন্য তামান্না জাগলো, ওই নূরটার দর্শনের জন্য বড় বেচেন হয়ে উঠলাম। কি এমন যেন আকর্ষণ রয়েছে, আমি দেখার জন্য বড় পেরেশান হতে লাগলাম। ইন্তজার করতে করতে একদিন, দুদিন, এক বছর, 2 বছর, এমন করে যেতে যেতে 70,000 বছর কেটে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারপরে আবার একবার ওই নূরের চমক দেখতে পেলাম। এ যুবকেরা, তরুণেরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই দ্বিতীয়বার দেখার পরে ওই নূরের উপরে আমার টান আরো বেড়ে গেল। আমি দিবানা হয়ে দেখার জন্য মতওয়ারা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবার ইন্তজার করতে করতে 70,000 বছর কেটে গেল। তারপরে আবার একবার ওই তারা নূরের দিদার হলো। ইয়া রাসূলুল্লাহ, যতবার দেখি, দেখার জন্য আগ্রহ পিপাসা তত বাড়ে। এইভাবে আমি ওই তারাটাকে 72,000 বার দেখেছি। আর একবার উদিত হওয়ার পর ওই নূরটা 70,000 বছর পর আবার জাহির হয়। এইভাবে ওই নূরটাকে আমি জিবরাইল 72,000 বার দেখেছি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবীকে মুহাব্বত করে, ভালোবাসে, পিয়ার করে। আমার রাসূলুল্লাহ শান মর্যাদা আল্লাহ কতটা দিয়েছেন শোনেন। আমার নবী পাক দুনিয়ার জমিনে কিভাবে এসেছিল সবই আপনারা জানেন। তবে এমন করে তবকার পর তবকা, আস্তে 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 আমার নবী পাক দুনিয়ার জমিনে হযরতে দাদা আব্দুল মুতালিবের পেশিনাতে আমার নবীর নূর চলে আসলো। যে সময় দাদার পেশিনাতে নবী মুহাম্মদ রাসূলের নূর ছিল, ওই পিরিয়ডে পৃথিবীর জমিনে একটা রাজা ছিল, যে বড় অহংকারী রাজা, সে বড় ক্ষমতাশালী রাজা। সে অহংকার দেখিয়ে আল্লাহর কাবা শরীফকে ভাঙা স্বপ্ন দেখেছিল।
আপনারা নাম জানেন বাদশাহ আব্রাহা বাদশাহ কি নাম আব্রাহা মনে থাকবে তো তরুণেরা আব্রাহা বাদশাহ বিশাল সৈন্য তৈরি করলো নাজ্জাসী বাদশাহ গায়ে চিড়ি দিয়ে ওখান থেকে সৈন্য নিয়ে এসে এমন করে বিশাল কাফেলা নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফকে ভাঙার জন্য আগিয়ে আসতে লেগেছে এবং আব্রাহা নিজে একটা বিশাল হাতির উপরে চেপে এমন করে কাবা দিকে আগিয়ে আসতে লেগেছে বিশাল বাহিনী নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে তীর বল্লম ধনুক নিয়ে লোহা সজ্জিত করে নিয়ে এইভাবে তারা কাবাকে ভাঙার জন্য মক্কার জমিনের দিকে রওনা দিতে লেগেছে কিছু দূর আগে আসার পরে শোনো গো ওই আব্রাহা বাদশাহ তার সৈন্যদেরকে নিয়ে একটা ফাঁকা জায়গায় তাঁবু তৈরি করলো ওই তাঁবু তৈরি করে নিয়ে সেনা প্রধানদের সঙ্গে আলোচনা করতে লাগলো কিছুতে একটা বাহানা দরকার এমনি এমনি ডাইরেক্ট কি করে হামলা করে কিছুতে একটা বাহানা তৈরি করতে হবে বুদ্ধি পরামর্শের মধ্যে উঠে এলো মক্কার মানুষেরা উট গৃহপালিত পশু লালন পালন করে বিভিন্ন এলাকায় সেগুলোকে চরণের জন্য ছেড়ে দেওয়া হয় ওগুলোকে বন্দী করে নেওয়া হোক তারা বন্দী যখন করবে তারা এই বাহানে আমাদের সঙ্গে কথা কাটাকাটি করবে ওই কথা কাটাকাটিতে আমরা তাদের উপরে হামলা চালিয়ে দেব কথা মতো কাজ হয়ে গেল মক্কার মানুষের উটগুলোকে বন্দী করতে লাগলো ওই বন্দির মধ্যে আল্লাহ দাদা যান হযরত আব্দুল মুতালিব হুজুরের 200 উট ছিল ওই উটকেও আব্রাহা বাহিনী বন্দী করে ফেললো কিন্তু কেন বন্দী করলো যাতে করে তারা এসে কথা কাটাকাটি করে এই সুযোগে আমরা লড়াইয়ের একটা রাস্তা পেয়ে যাই কিন্তু অবাক করা বিষয় 200 উট বন্দী হয়ে গেল মক্কার মানুষের অন্যদেরও উট বন্দী হয়ে গেল কোনো ভুরুক্ষেপ নেই কেউ লোক পাঠায়নি কেউ খোঁজ নিতেও আসেনি কেউ কথা বলতে আসেনি ঠিক আজকে এরকমই হয়েছে হাজার জায়গায় মারা হয়েছে হাজার কিছু ঘটনা ঘটছে আমরা কোনো গুরুত্বই দিইনি তাই পেরেশান করে যেতে লেগেছে যে কি ব্যাপার কিছু হচ্ছে না কেন আব্রাহা সেদিন পেরেশানে পড়ে গিয়ে লাস্টে নিজে থেকে একটা দুধ পাঠিয়ে দিল আমার রাসূলুল্লাহর মক্কা জমিনে ওই দুধ যখন চলে আসলো ওই দুধ এসে জিজ্ঞাসা করতে লাগলো এই মক্কা চেয়ারপারসন কে আছে এই মক্কার দায়িত্বে মেন কে রয়েছে আরে আমার রাসূলুল্লাহর দাদা হযরত আব্দুল মুতালিব তিনি মক্কা তখন গভর্নর ছিলেন দায়িত্বে ছিলেন আল্লাহর কাবার রক্ষণাবেক্ষণ তিনার হাতে ছিল তাই এমন করে লোকেরা নিয়ে গিয়ে আব্দুল মুতালিব হুজুরের সামনে দাঁড় করিয়ে দিল কিন্তু তার আগে একটা ছোট্ট বিষয় আব্দুল মুতালিব হুজুরের ঘরে যখন ওই দুধটা ওই পিয়নটা যখন ঢুকতে যাবে যে আব্দুল মুতালিবের মুখের দিকে নজর পড়েছে ওই আব্রাহার পিয়নটা আব্রাহার লোকটা আব্রাহার পাঠানো দুধটা সঙ্গে সঙ্গে আব্দুল মুতালিব আমার রাসূলুল্লাহর দাদার কপালে পায়ের কাছে মাথা নত করে সিজদায় পড়ে যায় আমার রাসূলুল্লাহ দাদা বলেছিলেন বাবা তুমি মাথা তোলো কেননা সিজদা একমাত্র আল্লাহর হবে অন্য কারণ বাবেরা নওজওয়ানেরা ওই জায়গাতে আসি আমার নবী পাকের দাদার কপালে তখন আমার নবী পাকের নূর মুবারক রক্ষিত ছিল আমার নবী পাকের নূরের চমকেতে এমন করে আব্রাহা বাদশাহ সেনাপ্রধান এবং তিনার উজি সিজদাতে পড়ে যেতে লাগলো অনেক বড় কথা এমন করে বলতে লাগলো এ আব্রাহা বাদশাহ বলতে লেগেছে এ মক্কার গভর্নর এ মক্কার দায়িত্বে যিনি রয়েছেন আব্দুল মুতালিব আমাকে আব্রাহা বাদশাহ পাঠিয়েছে এমন করে মক্কার উপরে হামলা করবে আমাদের লক্ষ্য কাবা ঘরকে ভেঙে দিয়া তোমাদের সঙ্গে কোনো লড়াই করা নাই তোমরা সাইড হয়ে যাও আমরা আসবো কাবাকে ভাঙবো
আর চলে যাব, এটাই হলো আমাদের লক্ষ্য। আমার রাসূলুল্লাহ দাদা কি উত্তর দিয়েছিলেন শোনো, তোমার বাদশা আবরাহাকে যে বলকে যাও আমার 200 উটকে বন্দী করেছে, ওই 200 উটের মালিক আমি, আমার 200 ইট আমাকে ফিরিয়ে দিতে বলো। কাবার মালিক যিনি, তিনি তিনার ঘর দেখে নেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী নবী দাদা জানেন শুনে আব্রাহার অনেক কিছু কথাবার্তা হলো। কথাবার্তা হওয়ার পরে একটাই জায়গায় দাঁড়ালো। আল্লাহ নবী দাদা বলতে লাগলো, আমি উটের মালিক, আমাকে উট দিন, আমি চলে যাব। কাবার মালিক যিনি, তিনি কাবা দেখে নেবে। এই সময় আব্রাহা চিন্তা করতে লাগলো হয়তের মধ্যে কোনো ফন্দি থাকতে পারে। তাই সেনা প্রধানকে ডেকে বলল, যাও এই আব্দুল মুতালিব সাহেবকে নিয়ে গিয়ে আমার বিশাল সৈন্য বাহিনীটাকে একটু দেখিয়ে দাও। যদিও গোপনে গোপনে প্ল্যান রাখে, আমার বাহিনী দেখেও যেন ঘাবড়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, ওই সময় যে সৈন্যদের মধ্যে দেখে ওই বাহিনীর মধ্যে একটা বড় হাতি ছিল, যে হাতির উপরে আবরাহা বাদশা বসে এসেছে। বিশাল বড় জঙ্গলি হাতি, যার গর্জনে মানুষ অজ্ঞান হয়ে মারা যায়। স্পেশাল করে আবরাহা বলল, আমার সওয়ারি হাতিটাকে দেখাবে। আল্লাহ নবী দাদাকে যখন ওই হাতির সামনে নিয়ে যাওয়া হয়, মন দিয়ে শুনুন, হাতি ওই দিকে মুখ করেছিল, পিছন দিক দিয়ে রাসূলের দাদাকে নিয়ে যাওয়া হচ্ছে। এমন করে কোন এক সময় যখন হাতি এই দিকে ঘুরেছে, যখনই ঘুরেছে আমার নবীর দাদা নজর পড়েছে, হাতি তার ক্ষমতা অনুযায়ী তার ছুটের মতো জোরে জোরে হেঁটে এসে নিজের সোর আর মাথা দিয়ে আমার নবীর দাদাকে সিজদায় পড়ে যায়। আরো জোরে বলুন সুবহান। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়, চলে একদিন যেতে হবে। ইসলাম জুলুম করার ইজাজত দেয়নি, জুলুম করাকে হারাম করেছে, কিন্তু নিজের অধিকারকে বুঝে নেওয়াটা ইসলাম ফরজ করেছে। মনে রাখবেন, জান বাঁচানো ফরজ, নিজের অধিকারকে বুঝে নেওয়াটাও ফরজ। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, ইসলাম কারো ধর্মের উপরে আঘাত দিবার ইজাজত দেয়নি, তাই কখনো দিওয়া যাবে না। কিন্তু নিজের ঐতিহ্যের উপরে কেউ জুলুম করলে সেখানে প্রতিরোধ করে তোলার ইজাজত ইসলাম দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আজ আমি জানতে চাইছি, আজ আমরা এত হওয়ার পরও, আজ আমরা এত লাঞ্ছিত, এত বঞ্চিত হওয়ার কারণটা কি? যেদিন মাত্র 313 জন ছিল, বদরের জমিনে 1000-এর উপরে সৈন্য নিয়ে অত্যাচারী শাসক আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবরা এগিয়ে এসেছিল মদিনার উপরে হামলা করবে বলে, মদিনার নিরীহ বাচ্চাদেরকে হত্যা করবে বলে, মদিনার মায়েদের উপরে জুলুম করবে বলে, মদিনাকে ধ্বংস করে দেবার জন্য। এ যুবকের আল্লাহ নবী, নবী, দয়ার নবী মাত্র 313 জনকে নিয়ে আগিয়ে গেলেন। কি জন্য আগিয়ে গেলে? বাবারা, ওরা যদি মদিনায় ঢুকে পড়ে বিশৃঙ্খলা তৈরি করবে। মদিনার বাচ্চারা রয়েছে, মদিনার বুড়োরা রয়েছে, মদিনায় নারীরা রয়েছে, ওদেরকে মদিনায় ঢুকার আগে ওদেরকে ওখানে লুকে বুঝাবো, কথা বলবো, আলোচনা ওখানে হবে। চলো বাবা। এই যুবকেরা, তরুণেরা, যেতে 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 বদর নামক স্থান একটা দেখা গেল। সেই জায়গাতে অলরেডি ওরা পৌঁছে গেছে। আল্লাহ নবী দিক থেকে রওনা দিলেন। আবু জেহেলের দিকে রয়েছে 1000-এর উপরে, তাদের হাতে অস্ত্র রয়েছে, তরোয়াল রয়েছে, তীর রয়েছে, বল্লম রয়েছে। এই অস্ত্র বন্দী হয়ে গেছে। তরুণেরা, আল্লাহ নবী 313 জনকে নিয়ে এগিয়ে যাচ্ছে। যারা আমল করে কোন হাতে অস্ত্র না, ঘোড়া উঠো নাই, খালি পায়েতে মরুভূমির ওপর দিয়ে হেঁটে হেঁটে যেতে লেগেছে। এমন করে হাতে খাজুরের ডাল রয়েছে। আর সামনে দিকে যে কাফেলা রয়েছে, যারা কিনা মক্কা থেকে 430 কিলোমিটার দূরে এসে এমন করে আগিয়ে এসে তারা দেখা যায় এমন করে হাতে অস্ত্র রয়েছে, তীর রয়েছে, বল্লম রয়েছে, সব কিছু নিয়ে তারা
তারা এমন করে বদর নামক স্থানে হাজির হয়ে গেছে মদিনার উপরে হামলা করবে বলে আল্লাহ নবী সেখানে তাদেরকে দান করিয়ে দিলে এ যুবকেরা তরুণেরা বাপেরা তারা কোনো কথা শুনতে রাজি নয় তারা বলতে লেগেছে এই সুযোগে মেরে দে এই সুযোগে মেরে দে কেননা আমাদের সংখ্যা 1000 আর মুহাম্মাদের সংখ্যা মাত্র 313 জন আমাদের হাতে অস্ত্র রয়েছে মুহাম্মদ খালি হাতে রয়েছে আমাদের হাতে তীর বল্লম রয়েছে ওদের হাতে খালি হাতে রয়েছে আমাদের গায়ে লোহার জামা রয়েছে ওদের গায়ে কোন রকম ভাবে কাপড় রয়েছে আমরা ঘোড়ার পিঠে ঘোড়ার পিঠে রয়েছি ওরা তো খালি পায়ে রয়েছে এই একটা মৌকা এদেরকে মেরে দে আজও কেউ যদি মনে করে এই একটা মৌকা সব জায়গায় আমরা সব জায়গায় ক্ষমতা আমাদের সব জায়গায় আমরা বসে আছি সামনে আমরা পিছনে আমরা উপরেও আমরা চারিদিকে আমরা এই সুযোগে মেরে দেই সুযোগে দেখেলে তাহলে জালিমদেরকে জানিয়ে দিই মনে রেখে দিও মারনেওয়ালা থেকে বাঁচানেওয়ালা অনেক বড় আরো জোরে বলুন সুবহান আমাদের অন্যায়টা কোথায় হয়েছে আমরা সব হাত খালি করে দিয়েছি যা ছিল একে ওকে তাকে দিয়ে দিয়ে শেষ করে দিয়েছি কখনো একবারও ভাবলাম না নিজের বাচ্চার ভবিষ্যতের কথা কখনো একবার ভাবলাম না নিজের মসজিদ মাদ্রাসার কথা কখনো একবার ভাবলাম না নিজের ঐতিহ্যের কথা কখনো একবার ভাবলাম না নিজের ভবিষ্যৎ বাচ্চাগুলোর কি হবে আর সামান্য ভিক্ষাতে আমরা বিক্রি হতে 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 আজ এমন একটা জায়গায় পৌঁছে গেছি এ যুবকেরা তরুণীরা বাবেরা চতুর্দিক থেকে আমাদেরকে মিটাবার জন্য চেষ্টা শুরু হয়েছে তারপরও কিন্তু বলে যায় চিন্তার কোনো কারণ নেই শুধু রোডটা চেঞ্জ করে আমার রাসূলুল্লাহর কদমে নিজেকে জুড়ে দাও মুস্তাফার গোলামের জন্য হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আমার আল্লাহ যথেষ্ট আরো জোরে বলুন সুবহান এ নওজওয়ানেরা আবু জাহেল কিছুই রাজি নয় কিছুই বুঝতে চাই না ও বুঝতে পেরেছে সুযোগে যদি না কাজে লাগায় আর সুযোগ পাবো না কেননা সুযোগ আসবে না তাই আবু জেহেল রেডি হয়ে গেল আর আমার রাসূলুল্লাহ আসমানের দিকে মুখটা তুলে বলতে লেগেছে আল্লাহ আপনি যথেষ্ট এই বলে নবী আমার কাতার সিধে করতে লেগেছে কাতার সিধে করতে লেগেছে এ যুবকেরা তরুণেরা যেমন একজন সেনা কমান্ডারের কাজ ওই নেতৃত্ব রাসূল দিয়ে সোজা করতে লেগেছে ওই কাতার দেখতে দেখতে দেখা যায় ওই কাতারে দুজন ছোট ছোট বাচ্চা রয়েছে একজনের নাম মাস আর একজনের নাম মুআজ এই দুটো বাচ্চাকে দেখে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলে বাবারা তোমরা এখানে কি করছো বাবা এটা কোনো খেলা করার মাঠ নয় বাবা যাও মায়ের কাছে ফিরে যাও বাবা এ ময়দান থেকে চলে যাও বাবা জালিমদের আজ কত অস্ত্র শস্ত্র রয়েছে বাবা তোমার মা বড় কষ্ট পাবে বাবা ঘরের ছেলে ঘরে ফিরে চলে যাও বাচ্চা দুটো কাঁদতে শুরু করে দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আম্মাকে বলে এসেছি আমি আমার রাসূলুল্লাহর পাশে দাঁড়াবো মা ইজাজত দিয়ে দিয়েছে বাবাজি কোনো হাল কেন নবী ছেড়ে চলে আসবি না বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যদি যান আপনার সঙ্গে যাব আর আপনি যদি না যান আমাদেরকে বাইয়ে দেবেন না আমাদেরকে ফিরিয়ে দেবেন না এ যুবকেরা ঈমান কোথায় ঈমান কোথায় ঈমান কোথায় কিসের মোহাম্মত দেখাও কিসের নবীর উম্মত দাবি করো কিসের মুসলমান দাবি করো হ্যাঁ দুনিয়ায় তুমি বললে জানাজা হবে হ্যাঁ তোমার জানাজাতে কোনো পীর সাহেবের জানাজাও আসবে হ্যাঁ তুমি বললে হয়তো মানুষ মুসলমান কোন মনে করে জানাজায় দাঁড়াবে কিন্তু মনে রাখবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যখন মাটি দিয়ে চলে যাবে ওই কবরটা তোমার জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে কেননা জীবনে তুমি আল্লাহ দিনের জন্য
কি করেছো বলো? আজকে আমরা সহজ ইসলাম পেয়েছি, সহজে মসজিদ পেয়েছি, সহজে মাদ্রাসা পেয়েছি, সহজে কোরআন পেয়েছি, তাই আজকে আমাদের মসজিদ মাদ্রাসার উপরে দরদ নাই, আমাদের মসজিদ মাদ্রাসার উপরে কোনো খেয়ালই না। আমাদের খেয়াল হলো বেঈমান জালিম অত্যাচারী কাফের বদমাই নেতাদের গদি কি করে বাঁচবে, এদিকেই খেয়াল। আল্লাহ নবী বাচ্চাদেরকে বুঝাতে লেগেছে, আপনাদের চোখে পানি বেরোতে লেগেছে, বাচ্চাদের বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে এখান থেকে সরিয়ে দেবেন না, হুজুর আপনার সঙ্গে থাকার ইজাজত দেন। আল্লাহ নবী বাচ্চাদের এই কাকুতি বিনতি দেখে আহারে রহমতের নবী ইজাজত দিল বড় ভাইটাকে। ঠিক আছে, মায়ের কোলে দুটো সন্তান খালি হয়ে যায়, এটা কেমন লাগে? একটা ভাই বড়কে ইজাজত দিলাম, তুমি ঘরে ফিরে চলে যাও। ছোট ভাই হাউমাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কেন বড় হয়ে এলাম না? আমার নসিব কেন বড় হলো না? আমি যদি বড় হতাম বদরের জমিনে আল্লাহ নবীর সঙ্গে দিনের জন্য, আল্লাহর জন্য, হকের জন্য, রাসূলুল্লাহর জন্য দাঁড়িয়েছিলাম, কিয়ামতের দিনে এটা আল্লাহকে বলতে পারতাম। এইভাবে বাচ্চাটা কাঁদতে লেগেছে। হঠাৎ করে আল্লাহ বাচ্চার মাথায় বুদ্ধি দিয়েছে। বাচ্চা বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে বড় ছোট তো ব্যাপার নয়, যার ক্ষমতা বেশি তাকেই কাজে লাগানো যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আমার থেকে বড় হতে পারে, কিন্তু ওর থেকে আমার ক্ষমতা বেশি। আপনি কুস্তি লাগিয়ে দেখো, আমি ওকে পরাজিত করে দেবো। যুবকেরা, তরুণেরা, এই যে নেশা, এই যে কান্না, এই যে রাসূলুল্লাহর সঙ্গে থাকার ইচ্ছা একটা, যদি আমি নবীর কাতারে দাঁড়িয়ে আর জালিমদের তরবারে আমার দর থেকে কল্লাটা আলাদা হয়ে যায়, কত সুন্দর না হবে। কিয়ামতের দিনে আমি আল্লাহর কাছে পিয়ারা হয়ে বেহিসাব জান্নাতি হয়ে যাব। আরো জোরে বলুন সুবহান। সাড়ে 1400 বছর আগে আল্লাহর জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য যে সংগ্রাম, যে কুরবান দেখিয়েছিল, আজ আমাকে সেই আলোচনা করতে হচ্ছে। কেননা তিনি আল্লাহর পেয়ারা হয়েছে, তিনারা নবীর পেয়ারা হয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, দুই ভাইতে কুস্তি লড়াই শুরু হয়ে গেল। ছোট ভাই বড় ভাইকে বলতে লেগেছে, ভাই আপনি তো বড়, আপনার সঙ্গে আমি কি করে পারি? কিন্তু আমার মাথায় এসেছে, আপনি যদি ইচ্ছা করে একটু পরাজিত হয়ে যান, আপনি বড় হিসাবে চান্স পেয়েছেন, আর আমি ক্ষমতা আছে বলে চান্স পেয়ে যাব, আপনিও জান্নাতি হয়ে যাবেন, আমিও জান্নাতি হয়ে যাব। ভাই আপনি কি রাজি? এতে নয়। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কথা মতো কাজ হয়ে গেল। ছোট ভাই যখন বড় ভাইকে আঘাত করলো, হালকা করে টাচ দিল, বড় ভাই জমিনে পড়ে গেল, আর ছোট ভাই বুকের উপরে বসে পড়ল। পরে বলতে লেগেছে, আর রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দেখেন দেখেন, আমার ক্ষমতা বেশি, আমি আমার ভাইকে পরাজিত করে দিয়েছি। আল্লাহ নবী মুচকি হাসলেন, কারণ নবী আমার সবই তো বুঝতে পারলেন। আল্লাহ নবী এদের ভালোবাসা দেখে আসমানের দিকে দুহাত তুলে বলতে লেগেছে, আল্লাহ এদের উপরে আমি রাসূলুল্লাহ রাজি হয়ে গেছি, আপনি রাজি হয়ে যান। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, হে আমার হাবিব রে, আজ বদরের ময়দানে আপনার পাশে যারা দাঁড়িয়েছে, আমি আল্লাহ তাদের আগে পিছু সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি ঘোষণা দিলাম। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, অত সহজ নয় গো জান্নাত যাওয়া, অত সহজ নয় গো ঈমান, অত সহজ নয় গো মুহাব্বত বলা। হ্যাঁ, সহজে মুখ দিয়ে বলা যায়, ইয়া রাসূলুল্লাহ আপনাকে
ভালোবাসি, ইয়া হাবিবাল্লাহ আপনাকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মহব্বত করি। এটা বলা অনেক সহজ ব্যাপার, কিন্তু হাকিকাতে মহব্বত দেখানো অতটা সহজ নয়। আজ আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিতে শুরু করেছে। এ যুবকেরা, তরুণেরা, সেদিন সাহাবাদের পরীক্ষা ছিল। ওই পরীক্ষাতে সাহাবারা কেমন ভাবে কামিয়াবি হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, এই বিশাল লড়াই শুরু হয়ে গেল। 313 জন, তিনাদের হাতে কিছুই ছিল না, তথাপি আল্লাহ নবী নূহ নবীর সাথে সাথ দিল। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে এই 313 জন অল্প সংখ্যক হাত খালিওয়ালা লোকগুলোকে অস্ত্রধারী জালিমদের কাছে আমার আল্লাহ পাক কামিয়াবি দিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। সেই আল্লাহ আজও আছে না নাই? ক্ষমতা কমে গেছে নাকি? আমি সবাইকে জিজ্ঞেস করছি, পিছনের ভাইয়ের আমার উপরে কিছু বেজার নাকি? একটু সরাসরি দেন, ক্ষমতা আছে না? তাহলে সেই আল্লাহর ভরসায় হকের পক্ষে দাঁড়াতে আমাদের আপত্তি আছে? কি গো, আমার দিলে, তোমার দিলে নবীর প্রেম ভালোবাসা ভরাতে হবে। জান মাল নবীর রাস্তায়, আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, তবেই তো আমরা কামিয়াবি হব, আল্লাহ সাহায্য পাবো। কখনো যদি প্রয়োজন হয় এই কামিয়াবিতে নিজেদের জান মাল কুরবান করতে, আমরা কি পিছপা হয়ে যাব? একটু আল্লাহকে সাক্ষী রেখে বলেন, পারবো তো নাকি? মারহাবা, নারে তাকবীর, নারে দিবেন, নারে দিবেন। আরে আমি ছোট্ট করে একটু টিপে দেখবো, 20টা লোক বলেন তো দেখি মাদ্রাসা নবীর ঘরে 5000 টাকা দিতে পারবে? দেখি এতে 20টা লোক পারবে কি? মহব্বত তো অনেক আছে বাপ, আমি সবই জানি, কিন্তু পরীক্ষা তো দিতে হয়। যে মাদ্রাসাকে আজ মেটাতে চাইছে, আমি এই মাদ্রাসাকে তৈরি করব, তার জন্য 5000 টাকা দেবো। এখন তাকে, এখন নাই পরে দিয়ে দেবেন, বেশি দেরি করবেন না, কেন কাজ শুরু হবে। বলুন 5000 টাকা 20টা মানুষ, বলুন কে কে দেখি হাত তুলে, দেখি হাতগুলো একটু গুনেলি, একটু হাতটা তুলবেন, গুনবো, হাতটা তুলবেন, একটা লম্বা করে হাত তুলে রাখুন, আমি গুনবো, তো 20টা হাত গুনবো, গুনে জলসা করবো। এখানে বসে বসে লেখালেখির সিস্টেম নেই। হাতটা তুলুন, একটা, দুটো, তিনটে, চারটে, আর কই 5টা, আপনিও দেবেন, 6টা হয়েছে, 6টা হয়েছে। হাত নাবান, আচ্ছা কমসে কম 10টাই হোক। 6টার মধ্যে 7 নম্বরে কে আছে? 6টা হয়ে যাচ্ছে, 4টে দরকার, তারপর আলোচনার দিকে যাবো। জলদি করে বলুন কে আছে? আর 4টে লোক দরকার। 4টের মধ্যে প্রথম কে হাত তুলে দেখি, কেউ আছে হাত তুলছে? এই 4টের মধ্যে প্রথম কে হাত তুলবে যে আমি 5000 টাকা দেবো, নবীর ঘরের ঢালাই হবে, এর জন্য আমি খরচ করব, সামনে বছরে যেন ইনশাআল্লাহ ঢালাই হয়ে যায়, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। কে আছে বলো? কি আমার উপরে যদি রাগ থেকে থাকে যাক, মাদ্রাসায় ভালোবাসাই তো বলুন, রাগ আছে নাকি? আব্বাস সিদ্দিক একটু বেশি বোঝে তো বেশি বলে, অনেকের উপর আমার উপর রাগ আছে, আমি জানি, আমার কওমের লোকেদের রাগ বেশি। আবার এই 4টে মানুষ দরকার, এই 4টের মধ্যে প্রথম কে হাত তুলবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে আর 4টে লোকের, এতগুলো লোকের মধ্যে মাত্র 10টা লোকই হচ্ছে না যে আমরা 5000 টাকা নবীর ঘরে দেবো, নামটা লিখে এলেন, নগদ থেকে নগদ দেন, একটু বলেন। আর 4টে আছে? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি। কে আছে একটু বলেন? 4টে ভাই লাগবে আমার, কি বাপ 4 জন দেন। কত ছেলের পিছনে খরচ করছেন, ভালো জিনিস, নবীর ঘরে তো একটু খরচ করে, নবীর পিছনে একটু খরচ করে, নবীর মাদ্রাসায়। একটু বলবেন, কেউ হাত তুললে বলবেন যে 4টে মানুষ দরকার, এই 4টের মধ্যে প্রথম কি হাত তুলবেন? কি গো, 4টে ভাই পাওয়া যাবে না? বেশি তো চাইনি, 10,000 বলিনি, 20,000 বলিনি, মাত্র বলেছি 5,000 টাকা।
যারা নাম লিখছেন একটু দেখবেন, অনেক আবার হাত তুলতে ভয় খেতে পারে, কেন এখন তো দান করেও নিরাপদ নেই। কথা বুঝে আসছে না? যারা মাদ্রাসাকে মিটাতে চায় তাদের কিছু মানে কি বলে তাদেরই দলের লোক কিছু আমাদের ঘরের মধ্যে রাখা আছে। তারা সূরাতে সকলে মুসলমান, কিন্তু আমাদের কণ্ঠকে আমাদের বারন্তকে সবসময় পিছন থেকে রুখে রেখেছে। তারা দেখে ও মাদ্রাসাতে খরচ করছে, তার মানে মাদ্রাসা হবে। মাদ্রাসা যখন হবে চলো ওকে টার্গেট করো, ওর উপরে জুলুম করো। হাজারো জুলুম আসলো বা আপনাকে হকের পক্ষে টিকে থাকতে হবে, তবে চিরশান্তি হবে। অত সহজ নাকি? আল্লাহ কি ঠিকালে বসে আছে জান্নাত দিতে হবে? তুমি প্রেমের ইজহার করো, ভালোবাসা দেখাও। আর ভালোবাসা তো বিপদ না এলে তো বোঝা যায় না। ভালোবাসা বিপদ না এলে বোঝা যায় নাকি? সুখের দিনে কি প্রেম ভালোবাসা বোঝা যায়? একটু বিপদ এলে তখন বোঝা যায় যে ভালোবাসা আছে না গেছে। বলেন, একটু হাত তুলবেন। কে আছে? একজন মানুষ হাত তুলে বলুন যে আমি দেবো। চারজনের মধ্যে কটা নাম হলো? তোমরা দেখো না কটা নাম হয়েছে? এখানে একটা লিখেছো, দুটো আছে, সব মিলিয়ে কটা হলো বলো? ফোনে একজন বলেছে আল্লাহ দানকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 7 জন হয়েছে, তাহলে 3টে দরকার তো। এতগুলো মানুষের মধ্যে থেকে 3টে নাই, তোমরা দিচ্ছ বলেই তো হচ্ছে। এভাবেই তো করতে হবে। আর তুমি যদি বলো যে দেবো না, তো এই মাদ্রাসাকে এক্ষুনি 3 তালাক করে দিবার লোক আছে, এক্ষুনি করে দেবে। কিন্তু সেখানে নামাজের শিক্ষা, রোজার শিক্ষা সব হবে, কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে শেখানো হবে। বলুন, এক্ষুনি করে দেওয়া হবে। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? ওইগুলো বেরিয়ে দুনিয়া মাই ঘুরে বেড়াবে। তারা সব আলেম ওলামা সাধারণ মানুষের কাছে যে নামাজ, রোজা, হজ, যাকাত সব বুঝাবে, শুধু গাছের মূলটা কেটে নেবে, ঈমানটাকে কেটে নেবে। পাতা থাক, ডাল থাক, ফল থাক, সব থাক, ঈমানটা নেবে। কথা কিছু বুঝছেন না, বুঝেন না? ইও চলছে বাবা। ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা, তারা কোরআন হাদিসকে রিসার্চ করছে, করে কোন কোন পয়েন্টে মুসলমান শেষ হবে সেসব গুলো বার করছে তারা। আল্লাহ নবী বলেছেন একটা সময় আসবে আমার উম্মতের উপরে যেমন ক্ষুধার্ত পশুগুলো খাবারের থালির উপরে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতের মধ্যে একদল ক্ষুধার্ত পশুর নাই জালিম অত্যাচারীরা ঝাঁপিয়ে পড়বে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেদিন কি আমার ভাইদের সংখ্যা কম হবে, অর্থাৎ উম্মতের? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না, অনেক হবে। তারপরও তাদের উপরে হামলা হবে। কেন? আল্লাহ নবী বললেন, তাদের মধ্যে দুটো বুড়াই ঢুকে যাবে। একটা বুড়াই হলো তারা দুনিয়াকে লোভে পড়ে যাবে, দুনিয়ার লোভে পড়ে যাবে, দুনিয়ার লোভে পড়ে যাবে। আমাদের মধ্যে চিন্তা হয় 5000 টাকা খরচ হয়ে যাবে, এটা লোভ, দুনিয়ার লোভে পড়ে যাবে। দুনিয়া সামান্য ভিক্ষার জন্য আমরা জালিম অত্যাচারীদের পায়ের তলার জুতো হয়ে গেছি, এই একটা। আর দ্বিতীয় নম্বর হলো তাদের অন্তরে আল্লাহর ভয় সরে গিয়ে দুনিয়ার ভয় ঢুকে যাবে। বাবা, হক কথা বলবো না, ইমামতিটা চলে যাবে। হক কথা বলবো না, মিথ্যা কেস খেতে হবে। হক কথা বলবো না, জেলে চলে যেতে হবে। হক কথা বলবো না, তুরুলি চলে যাবে। হক কথা বলবো না, ঝগড়া হবে। এসব ভয় ঢুকছে না, ঢোকেন? এক কথা বলছো না তো, এটা দুনিয়া। তাহলে ঢুকেছে তো নাকি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর 3টে বান্দা বলুন 5000 5000 করে দেবে। কে আছে হাত তুলুন না গো ভাই, এর মধ্যে থেকে 3টে বান্দা হাত তুলুন যে আমি 5000 টাকা দেবো। সর্বপ্রথম কে হাত তুলবেন? আচ্ছা, আরেক ভাই হাত তুলেছে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 8টা হয়ে গেছে, আর 2টো আছে, দেখুন হয়ে যাবে। কিন্তু তাড়াতাড়ি করলে আমি দুটো কথা আরো বলতে পারি, আর 2টো হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখি এর মধ্যে থেকে হয় কিনা। আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর 2টো বান্দা, এই 2টোর মধ্যে প্রথমে কে দিয়ে দেবেন বলুন? যে আমি 5000 টাকা দেবো। আল্লাহ কবুল করেন, আপনার রুজিতে বরকত দেন, আপনার কিসমত আল্লাহ বড় করেন। আল্লাহ দুনিয়া আখিরাতে আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করেন। কিয়ামতের দিন নবীর শাফাআত
নসিব করেন এবং যারা দান করছে তাদের জন্য আল্লাহ দোয়া কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। কে আছে ভাই বলেন না, দুটো বান্দা লাগবে তার মধ্যে থেকে কে আছে? আহা কোথায় আমরা, কোথায় আমরা বলেন? নেই। চিন্তা করে দেখো, ভাবছেন হয়তো টাকা চলে যাবে, নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে সবই তো রয়ে যাবে। যেটুকু আছে নিঃশ্বাস যদি চলে যায় ওটাও তো রয়ে যাবে। অতএব দিয়ে যান, আখিরাতের কাজে লাগবে। আগেও দিয়েছেন, অবশ্যই দিচ্ছেন বলেই তো হচ্ছে, চারিদিকে দিচ্ছেন। তাই বল কি বলে মামুরাবাদ মাদ্রাসার জন্য আর কমসে কম দুটো মানুষ বলবো যে ৫,০০০ করে দেবো। এত বকতে লাগে ভাই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। আমার মিনহাজ ভাই বলে একজন আছে, ওই বল্লভপুরে যে গাড়ি আছে তো, 10,000 টাকা দেবে নিয়ত করেছে, আল্লাহ তার দানকে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন হামাদামাত আমার লালটু ভাই, সে 20,000 টাকা দেবে, আল্লাহ দানকে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইদের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্য বরকত দেন বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা কি প্রতিজ্ঞা করেছেন না কেউ বলেছে দান করলে বিপদ আছে? কি গো, আর দুটো বান্দা বলেন না কে দেবেন? এই দুজনের মধ্যে প্রথমে কে হাত তুলবে বলে? তুমি কি করো? কি পারবে তো? আর আমার ভালোবাসার লোক বেশিরভাগ গরিব, বেশিরভাগ গরিব আমার ভালোবাসার লোক। কথা বুঝে আসছে? বড় লোক সব গরিবদের নিয়ে খেটে খুটে খায়। তবে ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে আল্লাহ পাকের জান্নাতে যাবে। দুনিয়ায় নাই 70 বছর কষ্ট, কিন্তু 500 বছর আগে জান্নাতে চলে যাবে। 9 জন হয়ে গেছে, আর একটা শেষ বান্দা বলে দেন কে দেবেন 5,000 টাকা। তারপর আমি আবার আলোচনায় যাচ্ছি, বলুন না তাড়াতাড়ি। কেউ এর মধ্যে থেকে আর একজন 5,000 টাকা দেবেন? নটা বেজে কি বলেন, 9টা হয়ে গেছে, আর একটা দরকার, বলেন তাড়াতাড়ি। আর একটা বান্দা হাত তুলে বলুন না 5,000 টাকা দেবেন আমার নবীর ঘরে। কি গো, আর দিল কাঁদছে, আর একটা লোক নেই যে নবী আমার সারা জীবন আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে। রওজা মুবারক, সেই নবী শাফাআত আল্লাহ আমাদের নসিবে কবুল করুক বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু বাপ দোয়া তো চাওয়া হয়, কিন্তু দরদও তো দেখাতে লাগে। কি পরীক্ষা কেন দিতে হয়? স্কুলে একটু দেখতে লাগে কে কেমন লেখালেখি করে, কে কেমন পড়াশোনা করে। তাই একটা বান্দা পরীক্ষা আল্লাহ নবীর ঘরে 5,000 টাকা দেবেন। কে আছে? কি চিন্তা করছিল এতক্ষণ ধরে? কি চিন্তা করছিল? ভাইয়ের জন্য বিপদে পড়ে দিলে নাকি? আমার ওই একটা ভাই দেবে 5,000 টাকা, আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন। এই দুজনকে আচ্ছা, দুজনে 5,000 দেবে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বল্লভপুরে মাদ্রাসার যিনি সেক্রেটারি ছিলেন মহবুব চাচা, তিনার সাহেব যে রাখুন
ছোট ছেলে বাপের রুহের মাগফিরাতের জন্য 5000 টাকা নিয়ত করেছে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে। 13টা হয়ে গেল, চেয়েছিলাম কটা? 20টা। তারপরে দেখলাম যে হয়তো গরিব মানুষ, ব্যবসা বাণিজ্য হয়তো খারাপ, তাই কমিয়ে 10টা করেছিলাম, 13টা হয়েছে। আল্লাহ পাক চাইলে 20টা হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ। চিন্তা ভাবনা করে দেখেন, অনেক ছেলে আছে মা বাপ চলে গেছে, মা বাপ চলে গেছে, সেই মা বাপের সবরে সানিতে স্মৃতিতে নিয়ত করে দাও যে আমি 5000 টাকা দেবো আমার আব্বা আম্মা সবরে সানির জন্য। বা অনেকের বাপ মা হায়াতে আছে, আল্লাহ তাদের বাপ মার হায়াত দারাজ করুক, এই নিয়তে দেবো যাতে আমার আব্বা আম্মা সুস্থ থাকে, সেই নিয়তে দেন। হ্যাঁ, কেউ হয়তো বেকার আছে, বাবেরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, দুনিয়াটা কোনো পরীক্ষা জায়গা। আল্লাহ কাউকে ধনী করে পরীক্ষা নেবে, আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা নেবে। তবে আমার নবী সাহাবা হুজুরদের উপরে যে পরীক্ষা হয়েছে, ওই পরীক্ষা বড় কঠিন পরীক্ষা হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবা হুজুরদিগকে জালিম অত্যাচারী শাসকেরা এমন করে জোর করে আল্লাহ থেকে, রাসূলের থেকে, দ্বীন ইসলাম থেকে সরাবার চেষ্টা করেছে। তারা কিন্তু কোনোভাবে আল্লাহ ও রাসূলকে ছেড়ে চলে যায় না। এমনও দিন গেছে, আল্লাহ নবীর একজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তিনাকে হযরত ওমর ফারুক হুজুর জিজ্ঞাসা করলেন, ও ভাই হযরত ও খাব্বাব, শুনেছি নাকি ইসলামের প্রথম সময়ে আপনি ইমানের কলেমা পড়েছিলেন, আপনার উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে, তাই জানতে চাই কি জুলুম হয়েছে? আল্লাহ নবীর সাহাবী হযরত খাব্বাব হুজুর এইভাবে নিজের কোমরের অংশটাকে দেখালো, তোমার আমার মনুষ্য জাতিকে সুন্দর করে আল্লাহ বানিয়েছে, এই কোমরের অংশে গোশত দিয়েছে, কিন্তু হযরত নবী সাহাবী খাব্বাব হুজুরের পুরো কোমর খানা প্লেন হয়ে গিয়েছিল। হযরত সাহাবী খাব্বাব হুজুরকে হযরত ওমর ফারুক হুজুর জিজ্ঞাসা করেছিল, আপনার এই কোমরের অবস্থা কেন? আল্লাহর জমিনে এরকম কোমর তো কারো দেখি নাই। হযরত খাব্বাব হুজুর বলেছিলেন, ও হযরত ওমর ভাই, আমি যখন ঈমানের কলেমা পড়ি, দুনিয়ার জালিম শাসক আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়ারা যখন জানতে পারে, আমাকে নিয়ে গিয়ে তারা বুঝাতে লেগেছিল, আল্লাহকে ছেড়ে দাও, নবীকে ছেড়ে দাও, নাই তোমার উপরে অনেক জুলুম অত্যাচার হবে। জুলুম হবে অনেক, ছেড়ে দাও। আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, এ জালিম নিষ্ঠুর পাষাণেরা, তোমরা যাই করো না কেন, আমরা আল্লাহ ও রাসূলকে ছাড়ব না। তোমার যেটা পছন্দ তুমি করো, আমার যেটা পছন্দ আমি করছি, আমার উপরে কেন জুলুম করো? না না না, আজকের জালিমরা যেমন জোর করে মসজিদ নিতে চাইছে, জোর করে মাদ্রাসা নিতে চাইছে, এদেরই পূর্বপুরুষরাও জুলুম অত্যাচার যুগ যুগ ধরে করে এসেছে। এ যুবকেরা, তরুণেরা, কিন্তু মনে রাখবেন, যুগে যুগে হাজারো লাখো আমাদের পূর্বপুরুষরা কুরবানি দিয়েছে, লাখো লাখো কোটি কোটি মুসলমান কুরবানি হয়ে গেছে, কিন্তু দুনিয়ার জমিনের ইতিহাসের পাতা সাক্ষী দিয়েছে, কারবালা যখনই ঘটেছে তখনই ইসলামের রনক বেড়েছে। এজিদ যুগে যুগে ছিল, আছে, থাকবে, জালিম যুগে যুগে ছিল, আছে, থাকবে, তারা মিটে গেছে,
কিন্তু ইসলামের অনুসারী যুগে 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 বেড়ে যাচ্ছে। আজ আমেরিকা বলো, ব্রিটেন বলো, ফ্রান্স বলো, জাপান বলো, পৃথিবী জুড়ে আল্লাহ নবীর দিবানা বাড়তে লেগেছে। ইমানের কলেমা পড়ে পশ্চিমা দুনিয়ার মানুষেরা দলে 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 ইসলামের ছায়া তলে আসছে। এ যুবক শুনে রেখে দাও, ইসলাম ছিল, আছে, থাকবে। একে মিটাবার জন্য কোন মা এবং সন্তান পয়দা দেয়নি। কেন? আল্লাহ এর হিফাজতের দায়িত্ব নিয়েছে। কিন্তু দুঃখ টেনশনের বিষয় হলো তোমার আমার কর্মের ফলের জন্য তোমার আমার বাচ্চা কোনো দিন পাবে কিনা সন্দেহ। তোমার আমার কর্মের জন্য তোমার আমার বাচ্চাগুলোকে ছোটবেলায় কাফন পরে নিতে হবে নাকি, এটাই সন্দেহ। এছাড়া অন্য কিছু নয়। কেন? তুমি আমি ভুল অনেক করেছি, তুমি আমি সারা জীবন বেঈমান মুনাফিকদের পিছনে ঘুরে বেরিয়েছি। কখনো নিজেদের পায়ে দাঁড়াবার স্বপ্ন দেখলাম না। নিজেদেরকে বিক্রি করতে 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 আজ নিজের বাচ্চার ভবিষ্যৎটাও বিক্রি করে দিলা। এই যুবকের আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব হুজুর বলতে লাগলো, ও হযরত ভাই ওমর রে, তারা যখন এই কথা শুনলো আমি আল্লাহ নবী ছাড়বো না, তারা তখন আগুন তৈরি করে ওই আগুনের উপরে আমাকে বসিয়ে দিয়ে তারা তখন বলতে লাগলো, খাব্বাব রে, এখনো সময় আছে, আল্লাহ রাসূলকে ছেড়ে দাও। এই যুবক শুনে রেখে দাও, তোমার যদি একটা আগুনকে সামান্য একটু আগুনের মধ্যে দেওয়া হয়, এটা দিয়ে যা বলাবে তুমি বলে দেবে। কেন? তোমার অন্তরে নবীর প্রেম আদব বড় দুর্বল, বড় কমজোর। কিন্তু সাহাবা হুজুরদের উপরে কি জুলুম হয়েছে দেখো। তাদেরকে আগুনে বসিয়ে দিয়ে জিজ্ঞাসা করা হয়, হে তুমি আল্লাহ রাসূলকে ছেড়ে দাও। এদিকে কোমরের গোশত পড়তে 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 গোশত থেকে দেখবেন পানি বাহির হয়, এই পানিতে আগুনগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আবার আগুন ধরানো হচ্ছে, আবার বসানো হচ্ছে, আবার গোশত থেকে পানি ঝরছে, আবার আগুন ধরানো হচ্ছে। কিন্তু তথাপিও তারা এত কষ্ট সহ্য করে আল্লাহ ও রাসূলকে ভুলে যায়নি। আরো জোরে বলুন সুবহান। আজকে আমাদের অবস্থা, আমাদের কি হবে? ঈমান মজবুত করো, ঈমান মজবুত করো, আল্লাহ রাসূলকে ভালোবাসো, তবেই তো তোমার দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি হবে। বিরক্ত করছি না কি গো? পিছনে বলছে মুস্তাকিম বলে একটা ভাই আছে, সেও বাইরে থাকে, 10,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এখান থেকে আর কি ভাইদের মন যাচ্ছে না যে আমি 5,000 দেবো? 14টা তো হয়ে যাক, 6টা ভাই কি দেবেন না? বলেন না 5,000 করে দেবেন না? আমার ভাইয়েরা যদিও বা ধরে 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 একটু এসে বসেছো, বেশি আবার চাঁদার কথা বললে অনেক ভাই পিঠ দেখতে চলে যাবে। চল, হ্যাঁ যাও ভাই। 3 বছর বলেছিলাম না? গত বছর এসে অনেক জায়গায় বলেছিলাম না 3 বছর অপেক্ষা কর, চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে বলেছিলাম তো। সামনে জানুয়ারি এলে 1 বছর হয়ে যাবে। আর থাকবে ক বছর? হ্যাঁ 2 বছর। আল্লাহ তোমারও হায়াত দিক, আমারও হায়াত দিক, দেখা যাক না, দেখা যাক কি হয়। তবে বিগত দিন যা বলেছি আজকে হারে হারে বুঝছো না, বুঝুনি? এই কিছুদিন আগে দিল্লি গেলাম, গত বছর দিল্লি গিয়ে ঈদগাহ দেখেছিলাম, এই বছরে দিল্লি গেলাম, দেখলাম সোশ্যাল মিডিয়ায় দেখেছেন না, ঈদগাহ জায়গায় জোর করে দখল করার জন্য পুলিশ নামিয়ে হই হই হলো, দেখলেন না? হ্যাঁ, সাইজ করে দিয়েছে। এই কথা বুঝছেন না? বুঝুন। হ্যাঁ, মানে পুলিশ তারা আমাদের কথা শুনবে না, পুলিশ তো যাদের কথা শুনবে তাদের তো আমরা খুব তাকবীর দিয়ে তুলে থাকি, তাই তো নাকি? হ্যাঁ, তাই বাস হয়ে গেল। এরকম কন্টিনিউ হচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝ জ্ঞান দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হিদায়াত করুক, ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ দিয়ে খেয়াল করে, কারো লুটান নয়, কারো বিরোধী নয়, নিজের ইজ্জত নিজের পায়ে দাঁড়াবার আল্লাহ তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন কে আছে? আর 6টা বান্দা 14টা হয়েছে,
হাবড়া থেকে সাবির ভাই, তোমার আম্মার নামে 20,000 টাকা